গত 2025 সালের 30 ডিসেম্বর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি দলীয় প্রধান বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। উনার জানাজায় বিপুল সংখ্যক ভক্ত, শুভাকাঙ্ক্ষী, দলীয় লোক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। দোষ ও গুণ মিলিয়েই একজন মানুষ। কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এক শ্রেণীর দলীয় লোক প্রোপাগান্ডা ছড়াচ্ছেন যে জানাজায় বিপুল সংখ্যক লোক হওয়া মানে আল্লাহ প্রদত্ত এক বিশেষ সম্মান। আমি আর সম্পূর্ণ নির্মোহভাবে দেখার চেষ্টা করব, আসলে জানাজায় বিপুল সংখ্যক লোক হওয়াটা কি কোনো বিশেষ সম্মান নির্দেশ করে? আমি কোনো সূক্ষ্ম রাজনৈতিক আলাপ আলোচনায় যাব না এবং শুরুতেই স্বীকার করে নিচ্ছি যে বিগত আমলে শেখ হাসিনার সীমাহীন দুঃশাসন, লাগামহীন দুর্নীতি, বিচারহীনতা, খুন, গুম, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা সহ অসংখ্য খারাপ কাজের ফিরিস্তি আছে। এর সাথে আবার একপাল গোপাল ভাঁড়, টিকটকার আর কিছু পশু সদৃশ মানুষ দিয়ে শেখ হাসিনা পুরো দল ভরেছিলেন। কখনো ভাবতে পারে শেখ মুজিবের মৃত্যুর দিন এইভাবে দেখতে পারবো, কোনোদিনও ভাবতে পারি নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর ঠিক এই জায়গাতে এসেই খালেদা জিয়া তেমন ভালো কিছু না করেই সবার কাছে ভালো হয়ে গিয়েছেন। খালেদা জিয়া খুব ভালো শাসক ছিলেন না, উনিও প্রতিহিংসা পরায়ণ ছিলেন। বিচার বহির্ভূত হত্যা উনিও সমর্থন করেছেন। উনিও ওনার পরিবার বিগত আমলে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন। মূলত শেখ হাসিনা আর খালেদা জিয়া ছিলেন একই মুদ্রার দুটো পিঠ। কিন্তু সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার অবিচার, দুর্নীতি ও বাকশালী আচরণ এমন সীমাহীন পর্যায়ে পৌঁছেছিল যে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে খালেদা জিয়াকে ভালো ভাবা শুরু করে দিয়েছিল। সাধারণ মানুষ খালেদা জিয়াকে আপসহীন নেত্রী বলে যতই গলা ভারী করুক না কেন, তিনিও শেখ হাসিনার মতো একই দোষে দুষ্ট ছিলেন। দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে উনিও ঠিক আরেকটি শেখ হাসিনা হয়ে উঠতেন। সেটাই আজকে কিছু কিছু জিনিস দিয়ে ব্যাখ্যা করব। বাংলাদেশে খালেদা জিয়ার অবশ্যই ভালো কিছু অবদানও আছে। যেমন এই মুহূর্তে আমার মনে পড়ছে, বিগতবার ক্ষমতায় এসে খালেদা জিয়া পলিথিন এবং 2 স্ট্রোক স্কুটার ব্যান করে চটের ব্যাগ ও 4 স্ট্রোক সিএনজি চালু করেন। খালেদা জিয়ার আমলে শিক্ষা ব্যবস্থা অতটা ধ্বংস হয় নাই যতটা শেখ হাসিনার আমলে হয়েছিল। খালেদা জিয়ার আমলে পাবলিক পরীক্ষায় নকলের উৎসব হয় নাই, IMGPA 5 প্রজন্ম তৈরি হয়নি। খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাননি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে প্রচণ্ড রকমের অন্যায় করেছিলেন, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। খালেদা জিয়া অবশ্যই শেখ হাসিনার চেয়ে ভালোভাবে মুখ সংবরণ করতে পারতেন, যথাযথ আবল তাবল কথা বলতেন না। শেখ হাসিনার মুখ যথেষ্ট খারাপ ছিল এবং অযথা অনেক ফালতু কথা বলতেন। শেখ হাসিনা ছিলেন প্রচণ্ড রকমের প্রতিহিংসা পরায়ণ। খালেদা জিয়া ও ওনার পরিবারকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বিভিন্ন সময়ে বিভিন্ন অশ্রাব্য কথা বলেছিলেন। মরে মরে এই যায় যায়, তো বয়স তো 80-র উপরে, তো তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ। তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ুটুরু একে হাসপাতালে যান, তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানে। তুমি খালেদা জিয়াউর রহমানের সাথে অন্তত 2 মাস 1 মাস পর পরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতা, চেয়ার পেতেও বসতা না, ওই লবিতে মোড়া ছিল, মোড়া পেতে বসতা। যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি, প্রতিদিন তো আমাদের বাসায় যেয়ে কান্নাকাটি করতাম। আমার বাবার বদৌলতে তুমি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছ বলে বউ আগে জিয়া ছেড়ে দিয়েছিল। জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল, তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সংসারটা রক্ষা করে দিয়েছিল আমার বাবা। তখন তো মোড়া আমাদের বাসায় যে মোড়া পেতে বসে থাকতো। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট। আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সবাই পাবো বের করে দেবো। বিএনপি নেত্রী খালেদা জিয়া, তিনি নাকি পরীক্ষা দিয়েছিলেন, ম্যাট্রিক পরীক্ষা।
তাতে পাশ করেছিলেন অঙ্ক আর উর্দুতে, কারণ উর্দু পাকিস্তানের ভাষা, এটা তার খুব প্রিয় ভাষা। আর অঙ্ক তো আবার টাকা গোনায় লাগে, তাই ওটাই ভালো বোঝে, কাজে ওটাই পাশ করেছে, আর কিছুতে পাশ করতে পারে নাই। জিয়াউর রহমান ছিল ম্যাট্রিক পাস, খালেদা জিয়া ম্যাট্রিক ফেল, আর তার ছেলে কয়েকবার বিভিন্ন স্কুল থেকে এক্সপেলড হয়ে শেষে শোনা যায় কোন এক অখ্যাত জায়গা থেকে নাকি একটা সার্টিফিকেট জোগাড় করেছে। নোবেলজয়ী ডক্টর ইউনূসকে নিয়েও বাজে কথা বলতে ছাড়েননি শেখ হাসিনা। যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। একটা দেশের প্রধানমন্ত্রীর মুখের ভাষা এতটা অভব্য হতে পারে, সেটা শেখ হাসিনাকে না দেখলে বোঝা যেত না। তবে খালেদা জিয়াও মাঝে মাঝে স্লিপ অফ টাং করেছেন, যদিও খালেদা জিয়ার তেমন বেশি সংখ্যক অশ্রাব্য কথার ভিডিও পাওয়া যায় না। আর খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন কাউকে ভিডিও করাটাও এতটা সহজলভ্য ছিল না যতটা শেখ হাসিনার আমলে ছিল। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো, বেয়াদব কোথাকার। যদি নির্মোহভাবে দেখি তাহলে খালেদা জিয়াও এখন যে মহামানবীর আসন পাচ্ছেন সেটা পাবার যোগ্য উনি না। উনিও যথেষ্ট অপশাসন করেছিলেন। অপারেশন ক্লিন হার্টের নামে বিচারহীনভাবে মানুষ মারার কারিগর ছিলেন খালেদা জিয়া। 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার সাথে খালেদা জিয়া, তার ছেলে ও দল সংশ্লিষ্ট ছিল। উক্ত হামলায় 24 জন মারা যায়। সেই সময় খালেদা জিয়া ক্ষমতায় থেকে জজ মিয়া নাটক সাজিয়েছিলেন এবং উনার দলের লোকেরা মিডিয়াতে এসে অসংলগ্ন কথা বলে খুব বাহবা নিতেন। খালেদা জিয়া বুয়েটে মুখের মতন সন্ত্রাসী তৈরি করেছিলেন। খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় হিন্দুদের উপর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও পরিবারের সামনে ধর্ষণ সহ অসংখ্য অপকর্মে নজির থাকা সত্ত্বেও ঠিক শেখ হাসিনার মতো খালেদা জিয়াও অন্ধ ছিলেন। এখন অনেকে তেরে এসে বলবেন শেখ হাসিনাও তো এর চেয়ে বেশি খারাপ কাজ করেছেন। কিন্তু ভাই, আমি তো শুরুতেই বলে নিয়েছি যে শেখ হাসিনা খারাপের এমন স্ট্যান্ডার্ড তৈরি করে গিয়েছেন যে খালেদা জিয়া ওনার খারাপের কাছে ম্লান হয়ে ভালো হয়ে গিয়েছেন। আমি যদি খালেদা জিয়ার 3টা খারাপ কাজ উল্লেখ করি তাহলে মানুষ হিসাবে ওনার মনটা কেমন ছিল সেটা হয়তো বোঝা যাবে। আমি খুব জটিল রাজনৈতিক উদাহরণ দিব না, খুব সাধারণ উদাহরণ দিব যাতে মানুষ হিসাবে ওনার ভিতরটা কেমন ছিল সেটা বোঝা যায়। পয়েন্ট নাম্বার 1, খালেদা জিয়া রাজাকারদের সাথে হাত মিলিয়েছিলেন, রাজাকারদের এমপি বানিয়েছিলেন। অনেকেই বলবেন শেখ হাসিনাও একই কাজ করেছিল, কিন্তু আমি তো আগেই বলেছি শেখ হাসিনা খারাপের ল্যান্ডমার্ক। শেখ হাসিনা করেছিল বলে খালেদা জিয়াকে জাস্টিফাইড বলার কোনো কারণ নেই। মানেন বা নাই মানেন, খালেদা জিয়ার যথেষ্ট পাকিস্তান প্রীতি ছিল। উনি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির প্রতি খুব নমনীয় ছিলেন। স্বীকৃত যুদ্ধাপরাধী ও রাজাকার গোলাম আজম মুক্তিযুদ্ধের পর থেকে পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করতেন ও পাকিস্তানে থাকতেন। গোলাম আজম 1978 সালে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন। 1978 সাল থেকে 1994 সাল পর্যন্ত পাকিস্তানের নাগরিক হিসাবে কোনো প্রকার বৈধ ভিসা ছাড়াই বাংলাদেশে অবস্থান করেন গোলাম আজম। খালেদা জিয়া গোলাম আজমকে বাংলাদেশের নাগরিকত্ব দেন। এটা ছিল খালেদা জিয়ার মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এক তীব্র অবমাননা। এই ছিল আপসীন নেত্রীর অবস্থা। 30 লাখ শহীদ এবং কয়েক লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত রক্তস্নাত মাটিতে বাংলাদেশের পতাকা ওড়ানো গাড়িতে চড়ে বেরিয়েছে রাজাকারেরা খালেদা জিয়ার কল্যাণে। পয়েন্ট নাম্বার 2, খালেদা জিয়ার আমলে মুক্তিযুদ্ধের চেতনা বিকৃত হয়েছিল। শেখ হাসিনার আমলেও এটা হয়েছে, কিন্তু খালেদা জিয়া শহীদ জননী জাহানারা ইমামকে দেশদ্রোহীর অজামিনযোগ্য মামলায় আসামি করেন, কারণ শহীদ জননী জাহানারা ইমাম, গোলাম আজম, নিজামীগণ এর বিচার চেয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া এইসব রাজাকারদের বিচার তো করেনই নাই, বরং ওনাদের ক্ষমতায় বসিয়েছিলেন এবং শহীদ জননী জাহানারা ইমামকে দেশদ্রোহী ঘোষণা করেছিলেন। এতটাই ছিল খালেদা জিয়ার রাজাকার ও পাকিস্তান প্রীতি।
এবং এটাই খালেদা জিয়ার প্রকৃত রাজনৈতিক দর্শন। শহীদ জননী জাহানারা ইমাম ক্যান্সারে আক্রান্ত ও অসুস্থ অবস্থায় এই মামলায় আসামি হয়ে মৃত্যুবরণ করেন। কিন্তু একই কাজ শেখ হাসিনা করলে ফ্যাসিস্ট, আর খালেদা জিয়া করলে আপসহীন নেত্রী। কিন্তু আপনি যদি প্রকৃত দেশপ্রেমিক হন, অবশ্যই এই দুজনকেই আসলে দেশদ্রোহী বলবেন। পয়েন্ট নাম্বার 3, খালেদা জিয়া 15ই আগস্ট ইচ্ছা করে জন্মদিন পালন করতেন শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসকে কেন্দ্র করে। এই কাজটা খালেদা জিয়া কেন করতেন, কী কারণে করতেন, সেটা সবাই জানে। বিএনপি যারা করে তারাও কারণটা জানেন। আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে শেখ মুজিবুরের মৃত্যুতে দেশের মিষ্টির দোকানগুলো খালি হয়ে গিয়েছিল এবং শেখ মুজিবুর রহমান চরম দুঃশাসক ছিলেন, তাও 15ই আগস্টকে নিজের জন্মদিন বানিয়ে সেটা পালন করা জাস্টিফাইড হয়ে যায় না। এখন যদি কেউ সত্যি বিশ্বাস করেন যে 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন ছিল, তাহলে আমার বলার কিছু নেই, তাল গাছ আপনার। তবে জন্মদিন পালনটা এতটাই ছাপড়ি লেভেলের ছিল যে খালেদা জিয়াকে আসলেই চরমভাবে অভব্য, অমার্জিত, অশিক্ষিত এবং যথেষ্ট নিচু মনের মানুষ বলে মনে হতো। তবে 15ই আগস্ট ছাড়া খালেদা জিয়ার আরও বেশ কয়েকটি জন্মদিন ছিল। আসুন সেগুলো দেখে নিই। 1991 সালের 20শে মার্চ দৈনিক বাংলার পত্রিকায় সরকারি সংবাদ সংস্থা বাসস থেকে পাঠানো তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবনী ছাপা হয়। এতে উল্লেখ করা হয় যে ওনার জন্মদিন 1945 সালের 19শে আগস্ট। এদিকে মেট্রিক পরীক্ষার মার্কশিট অনুসারে খালেদা জিয়ার জন্মদিন 1946 সালের 5ই সেপ্টেম্বর। অন্যদিকে বিয়ের কাবিননামা অনুসারে ওনার জন্মদিন 1944 সালের 9ই আগস্ট। 3টা জন্মদিন থাকার পরেও খালেদা জিয়ার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আরও একটি জন্মদিনের প্রয়োজন দেখা দেয়। 2000 সালের ভোটারের তথ্য বিবরণী ফর্মে খালেদা জিয়া উল্লেখ করেন যে তার জন্মদিন 1946 সালের 15ই আগস্ট। এছাড়া তিনি নিজেকে HSC পাস দাবি করেন, যদিও শিক্ষা বোর্ডের মার্কশিট অনুসারে তিনি ম্যাট্রিক ফেল ছিলেন। 2010 সালের দৈনিক যুগান্তরের রিপোর্ট অনুসারে খালেদা জিয়া নাকি সাবেক হুইপ জামালের পরামর্শে 15ই আগস্ট জন্মদিন পালন শুরু করেন। একবার ভেবে দেখুন খালেদা জিয়ার আপসহীনতা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল। এরপরেও তর্কের খাতিরে যদি মেনে নেওয়া হয়, অথবা যদি সত্যি 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন হয়েও থাকে, তবুও জাতির জনকের নির্মম হত্যার এই শোকাহত দিনে রাজকীয় বর্ণাঢ্য জন্মদিন উৎসব এভাবে পালন না করলেই তিনি অনেক গৌরবের অধিকারী হতেন। কিন্তু যারা দলকানা তারা এসব কখনোই বুঝবে না। তবে কথা সত্য যে আওয়ামী লীগেও এরকম দলকানা লোক ও ভক্তকুল আছে। তাহলে দেখা যাচ্ছে যে খালেদা জিয়া আসলে ততটা মহামানবী ছিলেন না যতটা বলা হচ্ছে। তিনি ততটা আপসহীন নেত্রীও না, জায়গা মতন উনি ঠিক আপোষ করে চলেছেন। এখন কিছু কিছু মুমিন বান্দা এসে আমাকে বলতে পারেন, একজন মুসলিমের মৃত্যুর পর তার হিসাবের খাতা বন্ধ হয়ে যায়, তাই আমরা না জেনে কিছু বলি। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। তবে এইসব মুমিন বান্দাদের আমার ঠিক চেনা আছে। গোলাম আজম মরলে, নিজামী মরলে, খালেদা জিয়া মরলে এদের এইসব ইমানি জোশওয়ালা কথাগুলো মনে পড়ে। অথচ শহীদ জননী জাহানারা ইমাম অথবা বেগম রোকেয়ার বেলায় তাদের কী সব জঘন্য কথা মনে পড়ে সেটাও সবাই জানে। এখন খালেদা জিয়ার জানাজায় কতগুলো লোক হয়েছে সেটা দিয়ে অনেকেই বিচার করছেন যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন। এর সাথে এই উদাহরণও অনেকে দিচ্ছেন যে শেখ মুজিবুরের জানাজায় মাত্র 17 জন লোক হয়েছিল, লাশ 3 দিন পড়েছিল। স্থান, কাল, পাত্র কিছুই কিন্তু এক্ষেত্রে বিবেচনায় আসছে না। এখন আমি এমন কিছু কথা বলবো যেটা আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু এটাও ঐতিহাসিক সত্য। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজায় কোনো বড় জামায়াত হয়নি। 2-3 জনের ছোট ছোট গ্রুপে জানাজা হয়েছিল এবং 2 দিন ধরে এই প্রক্রিয়া চলছিল। কিন্তু সব মিলিয়েও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজায় অংশগ্রহণ করা লোকের সংখ্যা খুব নগণ্য ছিল। অন্তত খালেদা জিয়ার জানাজায় উপস্থিত লোক সংখ্যার তুলনায় সেটা কিছুই না। তাহলে শুধুমাত্র জানাজায় মানুষের উপস্থিতির সংখ্যা দিয়ে আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, এই কথা বলা কতটা যুক্তিযুক্ত? যদি আপনি জানাজায় উপস্থিত লোকের সংখ্যা দিয়ে আল্লাহর কাছে সম্মান বিচার করেন, তাহলে কিন্তু প্রকারান্তরে ইসলামের সর্বোচ্চ সম্মানধারী মানুষকেই অসম্মান করছেন।
আবার গোলাম আজম, শহীদ জননী জাহানারা ইমাম এবং খালেদা জিয়া তিনজন তিন মেরুর মানুষ, অথচ তাদের তিনজনের জানাজায় লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিলেন। তাহলে তো ধরে নিতে হয় যে শহীদ জননী জাহানারা ইমাম আল্লাহর কাছে এক সম্মানিত মানুষ, যদিও ইমানের জোশওয়ালা লোকদের কাছে এই ব্যাপারে কোনো ভালো কথা শুনবেন না। আপনি বা আমি মারা গেলে যদি জানাজা হয়, খুব বেশি হলে কয়েকশো থেকে কয়েক হাজার মানুষ হতে পারে। আপনার পরদাদা মারা গিয়ে থাকলে তার জানাজাতেও হয়তো কম বেশি এইরকম সংখ্যার মানুষ জমায়েত হয়েছিল। অথচ সিনেমার এক নায়িকা মারা গেলে এর চেয়ে অন্তত 10 গুণ মানুষ জানাজায় উপস্থিত হবে। তাহলে কি আপনার পরদাদার চেয়ে সিনেমার এক নায়িকা আল্লাহর কাছে বেশি সম্মানিত? নিজেকে প্রশ্ন করুন। উত্তর না পেলে নিজের যুক্তিবোধ বাড়ানোর চেষ্টা করুন। আপনি নিশ্চিত থাকেন আজকে শেখ হাসিনা মারা গেলে এবং পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকলে অন্তত কয়েক লক্ষ মানুষ জানাজাতে অংশ নেবেন। মানলাম এদের ভিতরে অনেক চোর, বাটপাড়, লুটেরা, স্বার্থান্বেষী এবং কুচক্রী লোক থাকবে, কিন্তু মানুষের সংখ্যার বিচারে সেটা কম হবে না। আর আপনি এটাও নিশ্চিত থাকেন যে যারা গোলাম আজম বা খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছিলেন তাদের কেউ ধোয়া তুলসী পাতা ছিলেন না। এখন সম্মানের শহীদের মৃত্যু প্রশ্নে ইমানি জোশওয়ালা মানুষের কাছে আরও কিছু যুক্তি আছে। যেমন শেখ মুজিবুর যখন নিজ দেশের লোক দ্বারা নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে সপরিবারে মৃত্যুবরণ করেন তখন সেটা অসম্মানীয় মৃত্যু। অথচ ইসলামের 4 খলিফার এক খলিফা হজরত উমর নিজের চাকরের দ্বারা ছুরিবিদ্ধ হয়ে মারা যান। আরেক খলিফা হজরত উসমান বিদ্রোহীদের দ্বারা আক্রান্ত হয়ে মারা যান। হজরত আলী বিষাক্ত তরবারির আঘাতে মারা যান। এমনকি খলিফা যা মারা গিয়েছেন তাদের কারো কারো দাফন করা হয় গোপনে, যাতে গোলযোগ আর না বাড়ে। তবে খালি শেখ মুজিবুরের বেলায় সেটা অসম্মানীয় মৃত্যু। বাংলাদেশের স্বাধীনতায় শেখ মুজিবুরের অবদান যতই অস্বীকার করেন না কেন, সেটা মুছে ফেলার চেষ্টা ও কৃতজ্ঞতা ছাড়া আর কিছুই না। বাংলাদেশের যারা ইসলামের চেতনা বেচেন তারা কি এসব জানেন না যে মহানবীর জানাজায় কতজন মানুষ হয়েছিল আর খলিফারা কিভাবে মারা গিয়েছিলেন? নাকি খালি কিছু কিছু ক্ষেত্রে তাদের এইসব চেতনা জেগে উঠে, আবার কিছু কিছু ক্ষেত্রে ওনারা এইসব বেমালুম ভুলে যান? যাই হোক, কথা শেষ করি। শেখ হাসিনা বাংলাদেশের এক অপূরণীয় ক্ষতি করে গেছেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে উনি চেয়েছিলেন এক মাথামোটা প্রজন্মের সর্দান্নি হয়ে ভোগ বিলাস করে জীবন কাটাতে। দুঃখজনক হলেও সত্য যে উনার বানানো মাথামোটা প্রজন্ম উনার বিরুদ্ধে কাজে লাগানো হয়েছে। মাঝখান দিয়ে যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতাম, সেটা হাসিনা খালেদা জাতাকলে পিষ্ট হয়ে একেবারে হারিয়ে গিয়েছে। আপনি এখন যারা রাজনীতি করে তাদের দিকে দেখেন। কেউ আছেন ইসলামের চেতনা কায়েম নিয়ে, কেউ আছেন নারীর পর্দা নিয়ে, কেউ আছেন ভারতীয় অগ্রাসন নিয়ে, কেউ আছেন কালচারাল মুক্তি নিয়ে, কেউ আছেন রাজাকার নিয়ে, আর কেউ আছেন ডিপ স্টেট নিয়ে। এই নাটক সিনেমা থেকে আওয়ামী মুজিবের বাচ্চাটা এসব শিল্পী কর্মীদেরকে দেশ থেকে বের করে দিয়ে ভারতে পাঠিয়ে দিতে হবে। দুঃখজনক হলেও কেউ নাই দারিদ্র দূরীকরণ নিয়ে, শিক্ষা ব্যবস্থার উন্নতি নিয়ে, শিশু স্বাস্থ্য নিয়ে, বিচার ব্যবস্থার সমতা নিয়ে। দুনিয়ার অন্য সব দেশ যখন শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, টেকনোলজি দিয়ে পুরা দুনিয়াকে ডমিনেট করার চেষ্টা করছে, তখন আমরা অপগণ্ড, ময়রা ও মিথ্যাচারী লোকদের মহামানব আর মহামানবী বানিয়ে কামড়াকামড়ি করছি। আর হ্যাঁ, এটাই এখনকার বাংলাদেশ।